মানুষের কিন্তু সব দিন সমান যায় না। মহান আল্লাহ তাআলা যেদিন যেমন চালিয়ে দেবে তেমনভাবে আমাদেরকে চালিয়ে নিতে হবে। আল্লাহ সবার জীবনে সুখ দুঃখ চিরস্থায়ী রাখে না। কিছুদিন যদি সুখ দেয়, কিছুদিন দুঃখ অনুভব করতে দেয়। সবার আগে ভাবতে হবে আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করেন আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়াতে। দেখতে পেলে এখন আমি ডিমের ঝুড়ি বানাচ্ছি, আর কালকে রুটি ছিল সেটা এপিট এপিট গরম করে নিয়ে খেয়ে নিলাম। কপালে ছিল তাই বাসি রুটি খেয়ে রাস্তায় বেরিয়ে পড়তে হবে। কপালে যদি না থাকতো তাহলে রাত্রে রুটি করার সময় বেশি খুমির করে ফেলতাম না। আর বেশি খুমির করাটা কিন্তু আল্লাহর ইশারায় হয়েছে। আল্লাহর ইশারা ছাড়াই গাছের পাতাও কিন্তু নড়ে না। তো আমরা আজকে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আজকে যাব টোটোতে, স্কুটি নিয়ে যাব না, কারণ ঘন ঘন বৃষ্টি আসছিল আজকে, আর ভিজে যাব তার জন্যই যাচ্ছে না। আর এইদিকে দেখো আমরা একটু হাসাহাসি করছিলাম। সহন টোটোতে চেপে ঘুমাচ্ছে, আর এর জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম। সহন বলছে রাত্রি জেগে একটু পড়াশোনা করেছিলাম আজকে, তাই একটু ঘুম ঘুম পাচ্ছে। এই দেখো আমরা সারগাছি পার হয়ে অনবাই রাস্তায় চলে এসেছি। আর আমরা যাব আমার মায়ের বাড়ি। মা এক সপ্তাহ থেকে অসুস্থ, যাব করে যাওয়াই হচ্ছে না। রাস্তাটা হয়তো সবাই চিনবে, এটা লালবাগের রাস্তা চলে গেল। আর এইদিকে আমরা যাচ্ছি ডোমকল লাইনে। ডোমকল লাইনে আমার মায়ের বাড়ি দৌলতাবাদ থানা। সবাই হয়তো চিনবে সেই বালিরঘাট ব্রিজটার কথা, হয়তো সবাই শুনেছো। আর এই দেখো সেই বালিঘাটের ব্রিজ। ব্রিজটা মানুষের মনে স্মরণীয় হয়ে গিয়েছে, কারণ এখানে কয়েক বছর আগে একটা বাস ডুবে গিয়েছিল। আর সে যে কি মর্মান্তিক ঘটনা তা মনে পড়লে এখনো গা শিহরে ওঠে। কারো বাচ্চা মারা গিয়েছে তো মা বেঁচে আছে, কারো মা মারা গিয়েছে তো বাচ্চা বেঁচে গেছে। এটা কি আর সহ্য করা যায় না মেনে নেওয়া যায় বলো? সবকিছু কিন্তু আল্লাহর ইচ্ছায়। আমরা ব্রিজ পার হয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব এখন। আর বেনিদাসপুর বলে একটা ছোট্ট গ্রামে আমার মায়ের বাড়ি। আর এই বিলের ধার দিয়ে আমাদের এখন যেতে হবে। এই বিলের ধারে পাট পচা পানিতে মাছ অনেক খেপে যেত, আর সেগুলো আমরা ধরতে যেতাম। এখন কিন্তু খুব মনে পড়ছে এই পানিটা দেখে। তোমরাও কে কে এই পাট পচা পানিতে মাছ ধরেছো কমেন্টে কিন্তু জানিয়ে দিও। মায়ের বাড়ি গিয়ে আমি দেখি আমার মা প্রচন্ড জ্বর আর খুব অসুস্থ, কোনো কাজই করতে পারছে না। আমার মেজো বোন গিয়েছিল, রান্না বান্না করে রেখেছে, সেগুলো খাওয়া দাওয়া করে আমি পুরো বাড়িটা একটু ঝাড় দিয়ে দিলাম। মেজো বোন মায়ের মাথায় পানি দিয়ে গাটা মুছিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওষুধ খেয়ে বসিয়ে রেখেছিল তখন। আর বোনগুলোরও সব আপন আপন নিজের সংসার হয়ে গিয়েছে, যে দুটো দিন গিয়ে মায়ের কাছে থাকবে সে পরিস্থিতিও নেই। কেউ যদি নিয়ে এসে রাখার কথা বলি, সে মাও আর আসতে চায় না আমাদের বাড়িতে। এই দেখো এটা আমার মায়ের বাড়ির পিছনে একটা গেট আছে, এদিকে একটা পুকুর আছে, আর এখানে আমার মা কিছু সবজি লাগিয়েছে। এই দিনটা ছিলাম, তার পরের দিন সকালবেলা কিন্তু আমাকে বাড়ি আসতে হয়েছিল ছেলেদের পড়াশোনার জন্য। মনটাও খুব খারাপ, মাকে একা রেখে আসতে খুব কষ্টই হচ্ছিল। একটা ভাবি থাকলে হয়তো ভাবির কাছে রেখে আসতাম, একটু মনে শান্তি পেতাম। যাই হোক, যার কেউ নেই তার আল্লাহ তাআলা আছে, এটাই চরম সত্য কথা। সবাই আমার মা আব্বুর জন্য দোয়া রেখো। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।